গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তাহলে আজকে আমার সকাল হলো এই যে বিছনা গোছাতে। যেহেতু চাদরটা অনেক দিনের হয়ে গেছিলো তাই আমি চেঞ্জ করে দিলাম। তার ছাড়া ডাস্টিং করে ভালো করে ঘর ঝাঁটা মোছা করে নিয়েছিলাম। ব্রাশ করার পরেই বসে গেছিলাম একটু ছাতু খেতে। যেহেতু প্রতিদিনের রেগুলার এটাই, তাহলে ছাতু খেতে বসলাম। ছাতু টাতু খেয়ে যে চলে গেছিলাম কাপড় ধুতে। কাপড় ভালো করে অনেকগুলো যে চাদরগুলো ছিল সবগুলো ধুয়ে টুয়ে ছাদে এসে গেছিলাম মিলতে। ছাদে যখন আসলাম তখন বুঝতে পারলাম বেকারই ছাদে এসেছি, নিচেই ঢেলে দিলে ভালো হতো। যে পরিমাণে রোদ, যে পরিমাণে গরম, যেটা সহ্য করা যায় না। ভগবান জানে যে বাইরে বাইরে কাজ করে বা যে ফিল্ড ওয়ার্ক করে সে কী করে করতে পারে। কিছুদিন আগে আমিও সেম কাজই করতাম, ফিল্ড ওয়ার্ক, কিন্তু সেই টাইমে বোঝা যেত না। এখন যেহেতু হয়ে গেছে অনেকই বছর, তাই বোঝা যাচ্ছে কি প্রায় অনেকটাই গরম পড়েছে। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব কাপড়ও ডালা হয়ে গেছে। এবার যাচ্ছি আমি চান করতে। চান টান করলাম, যখনই ঘর আসলে একটু রুমে এসে পাখা টাখা চালালাম, দেখলাম কারেন্টই চলে গেল। এবার তো কিছু করার ছিল না, তাই চুপ করে বললাম না, করে নিই আগে। কেন আজকে ঘরে মঙ্গলচণ্ডী পুজো হচ্ছে। এবারে সেটা তো বেশ ভালো, আমিও জানতে পারি না, কিন্তু মারা বলে কি এটা পুজো খুব ইম্পর্ট্যান্ট। এবারে এই সপ্তাহে পুরোটাই সপ্তাহ যাবে, যেহেতু মানে যেই মঙ্গলবার এরকম করে সামথিং 4টা মঙ্গলবার পড়বে ওরকমই। তাই আমি চান টান করে ভালো করে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। যেহেতু কোনো জিনিসই এখন ঘরে রান্না বান্না হয়নি, আগে উপোসের খাওয়া হবে, তারপরেই কিছু খাবার রান্না হবে। যেহেতু আমি আজকে উপোস ছিলাম না, আমার যা আর আমার শাশুড়ি মা ইনি দুজনই উপোস ছিল, তাই আমি শুধু প্রথমেই চান করে নিলাম। চান টান করে সিঁদুর লাগিয়ে নিচ্ছি। এই যে সিঁদুর টিন্দুর লাগিয়ে এবারে বিন্দি পরে চলে যাব শাশুড়ি মায়ের কাছে। কেন উনি ফল টল কাটছিল, তাই জিজ্ঞেস করতেই কিছু গেছিলাম। সেটাই তো গিয়ে দেখছি মায়ের ওখানে মোটামুটি ফল কাটা হয়ে গেছে, সব কিছু কাটা ডুটা হয়ে বলে কি ধান কি গুনতে হয় সেসব ভালো করে গুনছিল মা, কি সব পরিমাণে আছে কি না। আচ্ছা, এটার নিয়মও খুব আলাদা। যে উপোস থাকবে বা যে পুজো করবে সে আবার এক গালে মানে দাঁতটা না লাগিয়েই পুজোর প্রসাদটাকে গিলতে হবে। এই দেখুন, কথা বলতে বলতে আমার জল ভরা হয়ে গেল। এই যে বলছিলাম না পুজোটা, এই দেখুন এইসব জিনিস লাগে পূজাটায়। এই যে আমার বেটুটা দেখে নিন, আমার বেটুটায় এই বছর কিন্তু আমার কার্তিকের পুজো হয়নি কিছু কারণের জন্যে। মারা ছিল না, যেহেতু কাশ্মীর গেছিল তার জন্যে। এই যে আমাদের পুজো ঘর, আমার মা যখনই পুজো করতে বসে তোই একটু টাইম হয়ে যায়। আমি তারপরেই ওখানে যখন তখন দেখলাম, দেখে আসলাম। তারপরে নিজের টিফিনটা সারিয়ে এই যে টুনটুনিকে নিয়ে একটু খেলতে বসছিলাম, যেহেতু দিদি রেডি হচ্ছিল পুজো দিতে যাবে বলে, তার জন্যে আমি ওর সাথে খেলছিলাম। ওকে অ্যাকচুয়ালি খাওয়াচ্ছিলাম ওয়াটারমেলন। ওকে কিন্তু পছন্দ নেই, 2-3বার মুখ থেকে ফেলে দিচ্ছি। আমি তখনও একটু কষ্ট করে এরকম করে দিয়ে রেখেছি, একটু হালকা করে টিপে দিয়ে দিলে মুখটায় জল পড়তো আর ওখান থেকে সরে যেত। এইটা না তো অন্য ফল থাকলে সব কিছু এক্ষুনি ঠিক হয়ে যেত, পুরো শেষই হয়ে যেত। এইবারে হয়ে গেল তরকারিটা অ্যাকচুয়ালি দিদিই রান্না করেছে, কিন্তু আমার যেহেতু এই ছিল বলে চালাচ্ছিলাম। আর ওর মধ্যে আছে কলাই সিদ্ধ, যেহেতু আজকে উপোস তার জন্যে কলাই সিদ্ধই হবে। এই যে মা আর দিদি দুজনেই বেরিয়ে গেছে পুজো দিতে, সব কাজ বাজ সারিয়ে পুজো দিতে বেরিয়ে গেছিলো। এই যে দেখতেই পাচ্ছেন, তার সাথে পিছন ধরেছে আমাদের পরি ম্যাডাম। যেহেতু আমাদের ঠাকুর মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে,
আমাদের ঠাকুর মন্দির বেশি দূর নেই, তার জন্য যাকে বলা হয় না কুলদেবতা, সেই ঠাকুর মন্দিরে যাচ্ছিল। এবারে আমাদের ঠাকুর মন্দিরে আমরা নাম নিতে পারবো না, যেহেতু ওটা আমাদের শ্বশুরমশাইয়ের নাম, তার জন্যে ওটাকে আমরা ঠাকুর মন্দিরই বলি। এবার ঠাকুর কাকে বলে সেটা তো আপনি ভালো করে বুঝতেই পারবেন। তার জন্যে এই যে দিদি ওখানে করছিল, আর ওখানে জুতোটা পরতে গেছিলো, যেহেতু জুতোটা পরে খুলে রেখে দিয়েছিল, বলছিল না আমি তো খালি পায়ে যাব। তখনও না, দিদি বলল না তুই যাই জাগে জুতোটা পরে আয়। যার জন্যেই জুতোটা পরে ছুটছে ছাতাটা নিয়ে। ওখানে সব কিছু প্রায় শেষ করে আমি তারপরে এখানে আসলাম। এখানে সব বাসন টাসন ধুয়ে দুধটা গরম বসিয়ে দিয়েছিলাম, আর খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেছিলো। তখন দেখলাম একটা মিশোর থেকে পার্সেল আসলো। এবারে পার্সেলটা কী ছিল সেটা মিনি ব্লগে তো বলে দেওয়া হয়েছে, এই আরেকটা এর ব্লগেও বলে দিচ্ছি। এইটা ছিল আমার মিনি একটা কালার ক্যারেক্টার। তারপরে সব কিছু কমপ্লিট করে উঠে আসলাম ছাতে কাপড় যত মিলা ছিল সেই সবকে আমি ভালো করে এক জায়গায় করে নিয়ে যাচ্ছিলাম, নিয়ে গিয়ে গুছিয়ে টুছিয়ে রাখবো। আর যে পরিমাণে গরম পড়েছে সেই পরিমাণে গরম আর কোনো নেই, তাই আজকে সব কিছু কাজ শেষ করে কাপড় উঠিয়ে এবারে চলে যাব নিচে। তাহলে আমাকে বলবেন কি কেমন লাগেছে আমার ভিডিওটা। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার নেক্সট আরেকটা ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।